মানুষ কোনো না কোনো একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। পৃথিবীতে একটা পাপী আছে যে পাপী কোশ্চিন কালে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। একে যে লোক শিরক করে, মাজারে যাওয়া শিরক, সেজদা দেওয়া শিরক, গাছতলায় গিয়ে ডিগবাজি দেওয়া শিরক, হাতে লাল সুতো কালো সুতো, ভালো করে বুঝবেন, হাতে আঙুঠি পাথর অষ্টধাতু কি শিরক। পাথর তোমার কোনো উপকার করতে পারে? হযরত ওমরের নাম শুনেছেন? ওমর খুব দামি লোক ছিলেন না? খুব দামি লোক ছিলেন। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে জান্নাত থেকে এসেছে। কোথা থেকে? জান্নাত, ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। তার ভিতরে একটা জিনিস, তার নাম হাজরে আসওয়াদ। কি বললাম বুঝলেন? হাজরে আসওয়াদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যখন জান্নাত থেকে এসেছে পাথরটা দুধের থেকেও বেশি সাদা ছিল। দুধের থেকেও বেশি সাদা ছিল। বানি আদম তার পাপ নিয়ে চুমু খেতে 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 পাথরটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি, এত কালো। হযরত ওমর কাবার সাইটে পাথরটার দিকে লক্ষ্য করে বলছেন, এই হাজরে আসওয়াদ, শোনো, তুমি জান্নাতের পাথর হতে পারো, কিন্তু তুমি আমার কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। কোশ্চিন কালেও আমি তোমাকে চুমু খেতাম না, শুধু আল্লাহর নবী চুমু খেয়েছেন বলে আমি তোমাকে চুমু খাবো। কি বললাম বুঝলেন না? তার মানে জান্নাত থেকে তৈরি করা আসা পাথর আপনার কোনো উপকার ক্ষতি করতে পারে না। এই আঙুলের আংটিটা বলছে বইয়ের বাচ্চা হয় না তাই, এই হাতেরটা বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় তাই, এই হাতেরটা কি যৌন শক্তি কমে গেছে তাই, এই এই ছোট আঙুলটার কি বলছে ব্যবসায় বরকত হবে তাই। ও তো পাথরে অনেক জায়গায় কুকুরে পর্যন্ত পেচ্ছাপ করে, ও তোমার কোনো ভালো মন্দ করে দিতে পারে? শিরক, শিরক না শিরক। নতুন দোকান করেছে, হুজুরকে গিয়ে বলছে হুজুর একটা তাবিজ দেন তো। তা বলছে কেন, কি করবে? তা বলছে যাতে বেচা কেনা বেশি হয়। তা হুজুর দেখতে পাচ্ছে সকালবেলা একটা মারাত্মক কাস্টমার, 500 টাকা ঝেড়ে নেবো। নে হুজুর কাট 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 করে লিখে দিয়েছে, ইয়া আলী, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া ফেরাউন, ইয়া অমুক, ইয়া তমুক করে হিজিবিজি করে লিখে দিয়েছে। নে বলে দিয়েছে তুমি এক কাজ করবে ভাই, লাল সুতো দিয়ে পাল্লার তলাতে রেখে দিবে, 500 টাকা দাও। নে হুজুর 500 টাকা নিয়ে নিয়েছে। তা কাস্টমার জিজ্ঞাসা করছে ভাই উপকার কি তোমার তাবিজে হুজুর? বলছি উপকার মানে পাশাপাশি যতগুলো দোকান আছে সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে। এ খুব বগল বাজাচ্ছে, ওরে সর্বনাশ, তো মারাত্মক কাজ। তা মনে মনে বলছি ওরে গাধার বেটা গাধা, হুজুরের তাবিজে যদি তোমার কাস্টমার বেড়ে যায় আর তুমি যদি কোটিপতি হয়ে যাও, হুজুর কেন 3000 টাকা 23 বছর মসজিদ ইমামতি করছে? ও একটু সেক্রেটারিকে তাবিজ করে নিজের বেতনটা 20,000 করুক না, তারে তো বলবো বাপের বেটা। হ্যাঁ, তার মানে চিটিংবাজি করার জায়গা পাও না, বদমাইশির জায়গা পাও না। আমার পাতলা পায়খানা হচ্ছে খুব, একদিনে মোটামুটি 25 বার হয়ে গেছে, বোঝানোর জন্য বলছি। তা ডাক্তার বলেছে এই ওষুধটা খাবেন। আমি যদি ওষুধটা গলায় বেঁধে যদি ঘুরি, পায়খানা সারবে না মারা যাবো? আমি মারা যাব। আপেল খেলে শরীরে ভিটামিন হয়, হয় না? প্রোটিন হয় শরীরে, হয় না? কেউ যদি আপেল বগলে করে নিয়ে ঘোরে, হবে না? কেন হবে না? কেন? মানুষ বোকা বটে, তা 2023 সালে এত বোকা হয়? হ্যাঁ, কোরআন পড়লে উপকার হয়, কোরআন পড়লে তার থেকে কিছু নেকি পাওয়া যায়। কোরআন পড়ে কোনো মানুষকে তার কাছে শোনালে সে রোগ থেকে মুক্তি পায়। কেউ সূরা ফাতিহা পড়লে সে রোগ থেকে মুক্তি পাবে। তা কোরআন গলায় বেঁধে ঘুরতে হবে, এটা কে বলল? হ্যাঁ, শিরক। লাল সুতো ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয়, জুট মিলে হুগলিতে তৈরি হয়, আর ওই মাল মাজারে চলে গেছে, লাল কালার করে দিয়েছে, এসে বলছে ওরে বাবা বরকতি সুতো। ওই সুতে কোনো কাজ হয়? ও তো পাট চাষিরা চাষ করে। হ্যাঁ, যদি মেন কাজ হয় তাহলে চাষির হবে। এগুলো লোক বুঝবে কবে? সব সব ছেড়ে। বৌমা বাচ্চাটাকে কোলে করে ফাঁকে বার হচ্ছে, শাশুড়ি বলছে বৌমা, তো বলছে কি হলো? বলছে বাচ্চাটাকে বার করো না। তো বলছে কেন? বলছে নজর লেগে যাবে। বলছে তাহলে কি করবো? বলছে হাঁড়ির তলার কালি নাও আর সরিষার তেল জুত করে ফেটে নিয়ে এইরকম করে লাগিয়ে দাও। এ লাগায় আপনাদের এখানে বাচ্চাদের। বলছে কি হবে? বলছে নজর লাগবে না। হাঁড়ির তলার কালি তোমার কি উপকার করতে পারে? হ্যাঁ, ও 10 পয়সা দাম নেই। একটা বদমাইশির তো সীমা থাকে। গাড়ি চালাতে চালাতে ড্রাইভার চাট করে ব্রেক মেরে দিল গাড়ি। বলছে বাবা কি ব্যাপার? বলছে বিড়াল চলে গেল। বিড়াল চলে গেছে রাস্তা দিয়ে, ওই জন্য গাড়ি 2 মিনিট দাঁড় করিয়ে তবে নমস্কার করে আবার ছাড়তে হবে। ও তো বিড়াল নিজের পেটের খিদার কারণে অন্যজনের মুরগি তাড়া করছে।
ও তো নিজের পেটের খিদার লেগে ছুটছে, ও তোমার কি ক্ষতি করবে? তো নিজের পেট চুনচু করছে ওর। এসব আর কবে বুঝবেন আপনারা? হ্যাঁ, এসব অন্ধ হয়ে আর কতদিন থাকবেন? দোকানদার দোকান খুলেছে সকালবেলাতে, একজনে 5 টাকার হলুদ নিতে গেছে ধারে, তার দোকানদার বলছে দাঁড়াও, বৌনি বেলাতে ধার দেওয়া যাবে না। আর যদিও বা দেওয়া যায়, দোকান এখন ঝাড়ু দিব, ধূপ জ্বালাবো। তারপর ধূপ তোমার কি উপকার করে? ও তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করে। ও তোমার কি উপকার কিছু করতে পারে? পারে? পারে না। সব সেই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার থেকে হয়? কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। জীবনে দেখেছেন কোনোদিন হুজুরের বাড়ি মিলাদ হয়? জীবনে দেখেছেন হুজুরের বাড়ি কেউ মিলাদ হইতে দেখেছেন? তা কেন ওদের বাড়ি মিলাদের প্রয়োজন হয় না কেন? ও পাক্কা চিটার, ও লোকের বাড়ি মিলাদ করে, নিজের বাড়ি করে না। কি বললাম বুঝলেন না? এই দেখুন, আপনার বইয়ের বাচ্চা হয় না তখন আপনি যাচ্ছেন পীর সাহেবের কাছে, আর পীরের বইয়ের যখন ছেলে পিলে হয় না গোপনে প্লেনে করে চলে যাচ্ছে সিঙ্গাপুরে। কি বলছি বুঝতে পারছেন কিছু? আপনি যখন অসুখে পড়ছেন আপনি যাচ্ছেন পীর বাবার কাছে, আর পীর বাবা অসুস্থ হলে এসএসকেএম হসপিটালে ভর্তি। কেন? তোমার তাবিজে সব লোক ভালো হয়ে যায়, তোমার বউকে কেন হসপিটালে নিয়ে যাবে? বদমাইশির জায়গা পাও না। একদম এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। এরা হচ্ছে শিরকের ঠিকাদার। কি বললাম বুঝলেন? এরা কি? শিরকের ঠিকাদার। পৃথিবীতে সব থেকে বড় পাপ, তার নাম শিরক। কত বড় পাপ? এই দেখুন আপনাকে দেখাই। এই পাপ করলে আল্লাহ সব থেকে বেশি রেগে যায়। শিরক করলে আল্লাহ সব থেকে বেশি রেগে যায়। কেমন রাগে আপনাকে বোঝাই। আমার বউ খুব সুন্দরী, অরিজিনাল নয় কিন্তু বোঝানোর জন্য বলছি, বুঝলেন তো? যদি বলছেন আপনি আপনার বউ সুন্দরী বলছেন না, তবে যে একেবারে খারাপ তাও নয়। যাই হোক, আমার বউ শুনলে আমার বাড়িকে রাগ করবে। হ্যাঁ, ও সুন্দরী আর কি, সত্যি ধরে নেন, কারণ ও আমার প্রতিদিন লাইভ দেখে, তো না তো খুব বকবে। তা আমার বউ যে খুব সুন্দরী, আচ্ছা বলুন তো, আমার বউ সুন্দরী হবার পিছনে আমার অনুপরিমাণ কোনো অবদান আছে না নেই? আছে? নেই। ওর চোখ দুটো টানা টানা, গোলাপি কালারের ঠোঁট, হাঁটু পর্যন্ত দোলা কেশ, আর ওর চলন, ওর দেখতে, ওর মানে নাক চোখ একেবারে দেখে কোনজন। তা আমার যে এত সুন্দরী বউ, ও যে সুন্দরী, এটা কার দান? কার দান? আল্লাহর। ও আমার বউ হলো কি করে? না, গ্রামের মৌলভী সাহেবকে 500 টাকা দিয়েছিলাম, 1000 টাকা মোহর দিয়েছি, আর কানের একটা ফুল কিনে দিয়েছি সোনার। ও আমার বউ হয়ে গেছে, তাই না? আর তো কিছু দিইনি, কিছু দিইনি। 3 মাস সংসার করছি। 3 মাস পর আমি রাজমিস্ত্রি কাজ করি, আমি বোম্বে চলে গেলাম কাজ করতে। আমি যখন চলে গেলাম, আমার ছোট ভাই ছিল বাড়িতে, ও সুযোগ পেয়ে গেছে, বড় ভাই বাড়ি নাই। আর এত সুন্দরী ভাবি, ও মোটামুটি চুলোর পাড়ে বসে গল্প করতে করতে, এটা ওটা করতে করতে, দুটো সিঙ্গাড়া এনে দেবো ভাবি তোমাকে। তা বলছে তোমার দাদা তো জীবনে বলেনি, তুমি সিঙ্গাড়ার কথা বলছো, তো এনে দাও। নিয়ে দেওর হিসাবে 2 দিন সিঙ্গাড়া এনে দিয়েছে, 2 দিন চপ এনে দিয়েছে। নিয়ে ওদের দুজনের প্রেম জমে ক্ষীর হয়ে গেছে। আমি 3 মাস পরে বাড়ি আসছি। শিরিক কাকে বলে বোঝাচ্ছি। 3 মাস পরে বাড়ি এসেছি আমি। হঠাৎ করে নেত্রা গ্রামে আমার বাড়ি, ঘরের দরজা খুলে দেখছি আমার সুন্দরী বউ আমার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে। বলুন তো আমার রাগ হবে কি হবে না? এ চাদরওয়ালা ভাই, একটুখানি বসো, একটুখানি। আমার সুন্দরী বউ আমার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে, আমার রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? আমার নিজের ভাই ভাবির গলা ধরেছে, তাও রাগ। এমন রাগ হয়ে যাবে মনে হচ্ছে তলোয়ার দিয়ে তাকে জবাই করে দিলে মনের রাগ মিটবে না। কিসের এই অধিকার যে তোমার বউ একটু গলা ধরেছে বলে তোমার এত জ্বালা ধরে গেল? তোমার সুন্দরী বউটা কারোর দিকে একটু হেসে কথা বলেছো, তোমার এত জ্বালা ধরে গেল কেন? কিসের অধিকার? কি দিয়েছো তুমি তাকে? সোনার একটা আংটি দিয়েছো, কানের একটা ফুল দিয়েছো, নাকের একটা দুল দিয়েছো, আর তো কিছু দিতে পারোনি। পেরেছো? পারোনি। 3 মাসের ভালোবাসা এমন জমে গেছে যে তা আমার বউ অন্য কারোর দিকে হেসে কথা বললে তোমার রাগ হয়। এবার আপনি বলুন, এই যে আমার দিকে ফিরুন, এই এই যে ফোল্ডিং সিস্টেম, আচ্ছা এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস হতো, গিরিশ করতে হতো কি হতো না? হতো না? 3-4 মাস অন্তর গিরিশ ভরতে হতো পাম্প করে করে, হতো না? এই যে ফোল্ডিং অটোমেটিক, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কখনো বলেছে ডাক্তার এখানে গিরিশ জং লেগে গেছে? আছে? কার দান? আল্লাহ। এই যে চোখের আই পাওয়ার, এটা যদি ব্যাটারির দ্বারা পরিচালিত হতো, কত লক্ষ কোটি টাকার ব্যাটারি লাগতো? এটা কার দান? আল্লাহ। আপনি যে অক্সিজেন নেন, এটা কার দান? আল্লাহ। আপনি যে জমিনে চলেন, এই জমিন কার দান? আল্লাহ।
সামান্য একটা নাকের ফুল আর 500 টাকা মোহর আর একটা লাল শাড়ি দিয়ে যদি এত অধিকার যদি তোমার থাকে, তোমার বউ যদি তোমাকে ছাড়া অন্য কারু কাছে শুতে যায়, অন্য কারু কাছে বসে গল্প করতে যায়, তোমার যদি এত যদি রাগ হয় যে আল্লাহ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু দিয়েছে, সেই আল্লাহকে বাদ দিয়ে তুমি যদি অন্য কোনো বাবার কাছে যাও, গিয়ে যদি তার সাথে পীড়িত করতে যাও, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। তার মানে বোঝা যায় আল্লাহকে ছাড়া কারো সাথে আর পীড়িত করা, আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা অন্য কারো কাছে আছে এটা জানতে যাওয়া শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর সবথেকে জুলুম বড় পাপ, তার নাম শিরক। আমি একটা ঘটনা বলি বারবার। মুর্শিদাবাদ জেলাতে গেলাম কোনো এক জায়গায় জলসা করতে, এটা শুনেছেন বারবার, তবুও বলছি। ভোরবেলাতে ফিরছি, মোটর সাইকেলে বসে আছে। তা যে মোটর সাইকেল চালাচ্ছে আমাকে বলছে, হুজুর একটা কথা বলবো। বলছে কি বলুন? বলছে আমাদের একটা এখানে জ্যান্ত পীর আছে, দেখবেন। জ্যান্ত পীর মানে? বলছে একদম অরিজিনাল জ্যান্ত পীর। গেলাম, দরওয়ান দেখছি একজন দাঁড়িয়ে আছে। কেউ আমার প্রতি রাগ করলে করতে পারেন, কিছু অসুবিধা নেই। দরওয়ানকে বলছি, ভাই একটু বাবার সাথে দেখা করব। তা বলছে ভিতরে যা। সূর্য তখন উঠছে। ভিতরে গেলাম, বাবা আমাকে বলছে কি চাই। আমি তো মাদ্রাসায় পড়া বদমাইশ ছেলে, আমি বলে দিয়েছি বাবা কি পাওয়া যায়। তখন বাবা বলছে আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। বললাম বাহ। দেখছি একটা বটের গাছ আছে, বট গাছ। বট গাছে দেখছি ছোট ছোট ইট ঝোলানো, শুধু ইট ঝুলছে। ওরে বাবা, এত ইট কেন বাবা? তা বলছে যাদের বইয়ের বাচ্চা কাচ্চা হয় না, এই গাছে ইট বাঁধলে এই ইটের ভারিতে গাছের ডাল যত নিচের দিকে আসবে, ওর বইয়ের পেটও তত বড় হবে। বলছে ওরে বাবা, সব বাচ্চা তাহলে বট গাছে। তো মমতা ব্যানার্জি যদি বুঝতে পারে, সব হসপিটাল ভেঙেতে গাছটাকে সোনা দিয়ে বাঁধাবে, যে সব বাচ্চা এর কাছে। বড় বড় খাসি ছাগল ঘুরছে। তা আমি বলছি বাবা সামান্য একটা জিনিসের জন্য এসেছি। তা বলছে কি বলো? আমাদের এখান থেকে কেউ ফেরত যায় না। আমি বললাম আমি সেই সারদা কোম্পানির এজেন্ট ছিলাম, 6 লাখ টাকা আমার চিটিং হয়ে গেছে। কোম্পানি টাকা দিচ্ছে না, কাস্টমাররা গালাগালি দিচ্ছে, বাড়ি ঢুকতে পারছি না। যদি আপনি অল্প টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি চলে যেতাম। বলছে টাকা পাওয়া যাবে না। ও বিহারের মেয়ে ছেলের বাচ্চা করে দিচ্ছে এখানে বসে, ভালো করে বুঝবেন। হ্যাঁ, মুম্বাই বসে আছে, ফোনে আবার ঝাড়াচ্ছে। ফোনে ঝাড়ায় না হুজুরা? বলছে বাচ্চাটার কানের কাছে ফোন রাখো, মানে ও যেন জিবরিল আমিন। কাঁচা কুঞ্চিলে পাছার চামড়া তুলে দিতে হবে তোমার। চিটিংবাজির একটা সীমা থাকে তো। বলছে ফোনে তদবির করছে, করছে না? বলে কি বলে না? হ্যাঁ, বলছে বুকে যন্ত্রণা, বলছে ফোনটা বুকের কাছে রাখো। বলছে বাচ্চাটা ঢুকতে ঢুকতে কাঁদছে, বলছে মুখের কাছে ধরো। আর ও বোম্বাই থেকে ঝাড়াচ্ছে। মানে এত বড় আল্লাহর ওলি, চিটার। কি বললাম বুঝলেন? কাজী নজরুল বলেছে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুলের কথা এটা। পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? তুমি কেন 10 টাকার বিনিময়ে তাবিজ বিক্রি করে খাও? তুমি যদি সবকিছু জানবে, ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে নাও। ও তার বেলা পারে না, কিন্তু তাবিজ দিয়ে 500 টাকা ঝেড়ে দিতে পারে। এসবগুলো আর মানুষ কবে বুঝবে? 2023 সালে কবে বুঝবে এসব? এদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা শিরিক করো না, শিরিক সব থেকে বড় জুলুম। তারপর লোকমান হাকিম বলছে বেটা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। লোকমান হাকিম তার বেটাকে আবার বলছে বেটা পাপ ছোট হোক আর বড় হোক, এমনকি তোমার পাপ যদি পাহাড়ের তলাতে লুকিয়ে রাখা হয়, অবশ্যই আমার আল্লাহ তোমার পাপ সম্পর্কে জানে। পাপ ছোট বড় যাই হোক, পাপ থেকে তুমি দূরে থাকো। বাড়ির পরিবারকে বলে দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলুন নাম্বার 4, লোকমান হাকিম তার বেটাকে আবার বলছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বেটা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে। বেটা নামাজ পড়েন তো? যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওই কারা কারা হাত তুলুন দেখি। ও বাবা, এখানে অনেকজন পড়ে, বলা যাবে না কিছু, তাই না? নামাজ আলহামদুলিল্লাহ অনেকজন পড়েন। বর্তমান বাজারে আমাদের 4-5 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। আমি নিজে নিজে ভেবে ভেবে দেখেছি। 1, জোহরে যায়, আসরে যায় না, মগরিবে যায়, এশার সময় ভাত খায়, ফজরে ঘুম ভাঙে না। ঠিক বলছি না ভুল বলছি? 1। আর এক কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায়, আবার গিয়ে ঝামেলাও লাগায়। হ্যাঁ, নামাজ পড়েছি, ইমাম সাহেব 10 মিনিট খুতবা বেশি করে দিয়েছে, তা বাইরে এসে বলছে তুমি কি ঘড়ি দেখতে পারো না? কটা বাজে এখন? আর একটা লোক ওকে পাম দিচ্ছে আর বলছে তুই হচ্ছিস বাপের বেটা। গ্রামের একটাই হকপন্থী লোক আছে, যা বলিস সামনাসামনি বলিস।
আর ও তখন ইমাম সাহেবের বদনাম করেই যাচ্ছে, খুব জোরে 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 বলছে আসলে ও ভালো লোক না, ও হচ্ছে গয়াকার ধয়াকার, 1 নম্বরে গাধার বেটা গাধা। কেন বলছি? ওই লোক অপরের সম্মান নিয়ে ছিনিবিনি খেলে, যে লোকের নিজের সম্মান নেই। কি বললাম বুঝলেন? ওই লোক অপরের দোষ দেয়, ওই লোক অপরের ভুল ধরতে যায়, যার নিজের জীবনে ভুল ভর্তি। কি বললাম বুঝলেন? আর একটা নামাজি আছে শুধু দুটো ঈদে যায়। আপনাদের দিনাজপুরে অবশ্য এরকম লোক নেই না, আছে বলবো না, বললে অসুবিধা আছে, আমি বলবো না, আপনারাই বলুন। তাহলে দিনাজপুরে আছে, তাই তো? বছরে 2 বার। আর একটা নামাজি আছে ও 5 ওয়াক্তই পড়ে, কিন্তু না বুঝে না জেনে পড়ে। যদি বলছেন এটা আবার কেমন? চাচা, ও ফটিক চাচা, কতদিন নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হয়ে গেল। আচ্ছা 30 বছরের নামাজি তুমি? বলছে হ্যাঁ। বলছে বেতের নামাজের দুয়াটা বলো তো। বলছে বাপ অত বড় দুয়া মুখস্থ করতে পারিসনি বাপ, আমি জানি না। এই কানে কম শুনি, চোখে কম দেখি, আর অত বড় দুয়া মুখস্থ করা যায়? 60 বছর বয়স হয়ে গেল, ও দুয়া মুখস্থ করার বেলা বলছে চোখে কম দেখি, কানে কম শুনি। ওই কোনো দোকানদার 2 টাকা কম দিত, ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? হ্যাঁ। চাচা মসজিদের এসে বলছে এই সব কাতার ঠিক করো, কাতার ঠিক করে নাও, না তো আল্লাহ অন্তর বেঁকিয়ে দেবে, কাতার বাঁকাবে না। যে লোকটা মসজিদে বলছে কাতার বাঁকাবে না, ও জমির আল কেটে ধনুকের মতো করে দিয়ে এসছে মাঠে। এরকম লোক আছে? জমির আল কেটে ধনুক করে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নাও, মানে ফেরেশতারা একদম রেডি করে রেখে দিয়েছে, তুই এলেই শুরু হয়ে যাবে। কি বললাম বুঝলেন? চলুন। চাচা তুমি তো স্বীকার করলে দুয়া জানো না। চাচা রুকু থেকে উঠে কি বলে? বলছে বাপ ওটাও জানি না। ও বললো কি জানি না, জানি না, জানি না। কিন্তু চাচাকে দেখবেন বেতের নামাজে দোয়া করছে, সেজদা থেকে উঠে, রুকু থেকে উঠে ঠোঁট নাড়ছে, নাড়ছে কি নাড়ছে না? তো ও যে দোয়া জানে না, তাহলে বলে কি? এটা তার প্রশ্ন জাগে কি জাগে না? তাহলে নিশ্চয় ও আল্লাহর সাথে পর্যন্ত ধোকা দিচ্ছে মসজিদে। দেখতে কি দিচ্ছে না? দিচ্ছে। ছি 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 ছি, এই জাতির পরিবর্তন হয়। গ্রামে জলসা দিয়েছে, 150 দোকান বসেছে, 3টে বইয়ের দোকান বসেছে, বইয়ের দোকান 3টে বইয়ের দোকানে খোঁজ নিয়ে দেখুন একটাও দুয়ার বই বিক্রি হয়নি। আর জিলাপিওয়ালার কাছে খোঁজ নিয়ে দেখুন 27 কুইন্টাল মাল বিক্রি করা হয়ে গেছে, এখনো ভাজা চলছে। যে জাতি 27 কুইন্টাল জিলাপি বিক্রি করে, 4টে নামাজের বইয়ের দুয়ার মুখস্থর বই কিনতে পারে না, এ জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, শুধু বাদাম আর জিলাপি কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। চাচা দেখলাম না যে 15 টাকা দিয়ে একটা চটি নামাজ শিক্ষার বই কিনেছে? কেনে না? কিনেছে? কেনে না। চলুন। সালাত, নামাজ মারাত্মক একটি ইবাদত। এই ইবাদত ছাড়া একটা মানুষ জান্নাত যেতে পাবে না, জান্নাত যেতে পাবে না। তবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, ও কোনো না কোনো একদিন জান্নাতে আসবে। তবে একদিন যদি লোকটাকে জাহান্নামে রাখা হয়, দিনটা হবে 50,000 বছরের। রাত্রি অনেক হলো, আমি সংক্ষিপ্ত আকারে আস্তে আস্তে গোটাতে চাইছি। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের কি নিষেধ করো। আচ্ছা, আমরা প্রতিটা ব্যবসা চেন সিস্টেমে করতে পছন্দ করি, করি না? কিছু কিছু ব্যবসা আছে না চেন সিস্টেমে। দেখবেন রাজমিস্ত্রিরা কি করে, সব ফদ্দ করে দেওয়ার পরে অমুক বিল্ডার্স থেকে মালটা নেবেন, তার মানে ওর কাছে কিছু মাল পাবেও পরে। রং মিস্ত্রি দেখবেন বলবে এই অমুক দোকান থেকে রংটা নেবেন, ও খুব ভালো কোম্পানি রাখে, ভালো কোম্পানি ও রাখে না, তার মানে পার্সেন্টেজ কিছু পাবেও। হ্যাঁ, এরকম আছে না নেই? আছে, আছে। মানে চেন সিস্টেম। পৃথিবীতে আল্লাহ তাআলা একটা আমলের কথা বলেছেন, বান্দা চেন সিস্টেমে করতে পারো, কি? ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আপনি যদি দীর্ঘ 10 দিন যাবত একটা লোককে বলে 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 যদি আপনি বলেন ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজটা পড়ুন, যখন দেখা হবে তখনই যদি আপনি বলেন, লোকটা আপনার কথাতে নামাজ পড়া ধরেই গেল। ও যদি 60 বছর যাবত নামাজ পড়ে, ও নামাজ পড়ে যত নেকি পেয়েছে আপনি ধরিয়ে দিয়েছেন, সমান পর্যায়ের নেকি পাবেন। আল্লাহর দরবারে নেকি কম নাই। একটা লোক ভুল পথে চলছে, চেন সিস্টেম। আমরা সবাই ব্যবসা করতে পছন্দ করি না? তা আল্লাহর সাথেই ব্যবসাটা করুন, আল্লাহর সাথেই কারবার করুন। আপনি টার্গেট রাখুন যে আমার জীবনে আমি 10টা নামাজি তৈরি করব, তারা যতদিন নামাজ পড়বে আপনি ততদিন নেকি পাবেন। আবার সে যদি আর একটা নামাজি বানায়, তারও নেকি আপনি পাবেন। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামত পর্যন্ত আপনি চেন সিস্টেমে নেকি পেতে থাকবেন। তাহলে এত বড় ব্যবসা মিস করা যায়?
মন্দ কাজের নিষেধ। মন্দ কাজ দেখলে নিষেধ করতে হবে। এই যে বড় বড় কেক কিনে নিয়ে এসেছিল কালকে সব অনেক লোক নিয়ে এসেছিল না, যিশু খ্রিস্টের জন্মদিন, এটা ভালো না খারাপ? খারাপ, মানা করে দিতে হবে, একদম নয়, এই কেক খাওয়া যাবে না। যদি বলছেন এই কেক হারাম হবে কেন, ও তো ময়দা দিয়ে তৈরি করা হয়। এই জিলাপি, এটা খাওয়া হারাম না হালাল? হালাল। এবং জিলাপি যদি কোনো জায়গায় মাজারে মানত করা হয় চলবে না। ফেরাউন লোকটা ভালো না খারাপ? ফেরাউনের নাম বললে নেকি হয় না? তা কোরআন মাজিদে যদি বলি ফেরাউনের নামটা, নেকি হবে কি হবে না? হবে। তার মানে স্থান পরিবর্তনের কারণে মর্যাদা বাড়ে, মর্যাদা কমে। জিলাপি এমনি খান হালাল, কিন্তু মানত করে দিলে হারাম। ঠিক তেমন এমনি দিনে বড় কেক কিনে খান, কোনো অসুবিধা নেই, কিন্তু 25শে ডিসেম্বর উপলক্ষে যে কেক তৈরি করা হয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, এই কেক যদি আপনি খান এটা হারাম। কি বললাম বুঝতে পারছেন? এটা খারাপ কাজ। আপনাকে কি করতে হবে? আগে থেকে বারণ করতে হবে। এই যে আগামী দিন আসছে 1 জানুয়ারি, আছে না? যুবক ছেলেরা ডিজে বাজিয়ে ন্যাংটো হয়ে নাচছে, মানে কি ছিনু আর কি হুনু, তাই না? এই পৃথিবীটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? পৃথিবীটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের নিয়ম কি? 3 ঘন্টার পরীক্ষা, 1টা ঘন্টা হয়ে গেলে ঘন্টা পড়ে গেল। তার মানে মাস্টার তোমাকে বোঝাতে চাইছে তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টার টাইম থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আর আছে 2 ঘন্টা। আর 1 ঘন্টায় 2 ঘন্টা পার হয়ে গেল। আর একবার মাস্টার ঘন্টা দিলে তোমার খাতা কেড়ে নেওয়া হবে, 3য় ঘন্টা। যদি আপনি তখন বলেন যে মাস্টার সাহেব আর 2টো কোশ্চেন আমার লিখতে বাকি থেকে গেছে, সময় দেওয়া হবে? হবে না। যুবক, তুমি বাঁচবে 30 বছর, তোমার একটা নির্দিষ্ট টাইম করা আছে। 2023 পার হয়ে যাচ্ছে, মানে তোমার নির্দিষ্ট টাইমের 1টা বছর অতিবাহিত হয়ে গেল। তুমি একজন ইমানদার হিসাবে আল্লাহ তোমাকে 1টা ঘন্টা দিয়ে বলে দিয়েছে 23 শেষ, 24 আসছে, 29-এ তোমার লাস্ট টাইম। তার মানে বোঝা যাচ্ছে তোমার জীবনে 1টা বছর চলে যাওয়া মানে, যুবক, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করে দিতে চাচ্ছে এইটা, যে তোমার জীবনে একটা মূল্যবান টাইম অতিবাহিত হয়ে গেল। যুবক, তুমি কাঁদবে, তুমি ভাববে, তুমি চিন্তা ভাবনা করবে, তুমি আত্মসমালোচনা করবে 1টা বছর তুমি কোন কাজে কাটিয়েছো। আল্লাহ তোমাকে বানিয়েছে যে কি কারণে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে তার ইবাদত করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। তুমি কতটা ইবাদত করলে, তুমি কতটা নামাজ পড়তে পারলে, তুমি কতটা রোজা রাখতে পারলে, তুমি কতটা ভালো কাজ করতে পারলে 2023 সালে, এইটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু ধিক্কার জানাই যুবক তোমাকে, তুমি 1 জানুয়ারিতে খ্রিস্টান ইহুদিদের তৈরি করা জানুয়ারি, সেই জানুয়ারিতে তুমি দিশি মুরগা জবাই করে ডিজে বাজিয়ে পিকনিক করছো। ধিক্কার জানাই ওই সমস্ত যুবককে যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি মেনে 1 জানুয়ারি পালন করছে। একদম নয়। রোমানের দেবতা নাম হলো তার জানুস। এই জানুস নামক দেবতার নাম থেকে নামকরণ করা হয়েছে জানুয়ারি। রোমানদের একটা দাবি, এই দেবতার এত পাওয়ার, গত দিনের ব্যাপারও বোঝে, আগামী দিন ভবিষ্যতে কি হবে তা বুঝে। বলুন তো, আগামী দিনের ভবিষ্যৎ কেউ বুঝতে পারে? আল্লাহ ছাড়া। কিন্তু তাদের এটা দাবি, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন মুসলমান তুমি উদযাপন করছো, তোমাকে ধিক্কার জানাই। যুবক, তোমার কাছে বিনীত অনুরোধ, তুমি 1 জানুয়ারিতে যেও না। মান্তাসাব্বা বিকওমিন ফাহমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিনে তাকে তাদের সঙ্গে তোলা হবে। একদম দূরে থাকবেন। বিনীত অনুরোধ, যারা অত্তর জলসা এতক্ষণ পর্যন্ত শুনছেন, লোকমান হাকিমের কথা বলতে গেলে আর অনেক টাইম লেগে যাবে, মানুষও শীতের দিনে বাড়ি যাবে। এটা একটা মহিলা মাদ্রাসার জলসা, এটা আপনারা সকলেই দেখেছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা খুব ভালো জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারীকে বিয়ে করো 4টে গুণ দেখে। কটা? 4টা। 1, তার রূপ আছে কিনা দেখো, সে সুন্দরী কিনা, কি বললাম বুঝলেন? 2, তার টাকা আছে কিনা। 3, তার বংশ ভালো কিনা। 4, তার ভিতরে দিনদারিতা আছে কিনা। এখানে একটা কথা বলে রাখছি, সুন্দরী মেয়েকে বিয়ে করার কথা বলা হয়েছে। আমরা সুন্দরী বলতে কাকে বলি? যার চামড়াটা পরিষ্কার, তাই না? আমরা সুন্দর বলতে এটা বুঝি যার চামড়া পরিষ্কার। তাহলে কালো মেয়েরা, যে মেয়েদের দাঁতটা একটু উঁচু, একটু টেঁড়া, এই মেয়েরা তাহলে আল্লাহর নবীর উপরে অভিযোগ করার রাইট আছে না নেই? আছে।
আসলে সুন্দরীর ব্যাখ্যাটা সাদা আর কালো এটা দিয়ে করা যাবে না। আসলে সুন্দরী ব্যাপারটা সাদা কালো দিয়ে হয় না। সাদা কালো দিয়ে যদি সুন্দরী বিবেচনা করা যেত তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো। কি বললাম বুঝলেন না? এই মাগুর মাছ চিনেন? দেখতে কালো না সাদা? কালো। সিলভার সাদা চকচকে না? দাম বেশি কার? মাগুর 800 টাকা কেজি, সিলভার 120 টাকা কেজি। তার মানে বোঝা যায় চামড়া পরিষ্কার হলেই দাম বেশি হবে তা না। আপেলের গুণ বেশি এই জন্য দাম বেশি। মাগুর খেলে ডাক্তারবাবু বলে রক্ত তৈরি হয় এই জন্য তার দাম বেশি। কি বললাম বুঝলেন? সুন্দরীর ব্যাখ্যা এটা নয় যে যে মেয়ের চামড়া পরিষ্কার ও সুন্দরী, এটা নয়। যার ভিতরে আছে পবিত্র আত্মা, যার ভিতরে আছে পবিত্র মন, যার ভিতরে আছে আল্লাহ ভীতি, যার ভিতরে আছে দ্বীনের জ্ঞান, এ হচ্ছে সব থেকে সুন্দর বা সুন্দরী। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মেয়ে যদি সুন্দরী নাই বা হয়, একটা মেয়ের যদি টাকা নাই বা থাকে, একটা মেয়ের যদি বংশ ভালো নাই বা হয়, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা আছে, বিবাহের জন্য আগে তাকে তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো। কারণ দিনদারি মেয়েকে স্ত্রী করলে তোমার জীবনে আসবে সফলতা, তোমার জীবনে আসবে না ব্যর্থতা। কারণ দিনদারি মেয়ে হবে আমানতদার, দিনদারি মেয়ে হবে আল্লাহওয়ালি, দিনদারি নারী হবে অল্পে সন্তুষ্ট, দিনদারি মেয়ে হবে স্বামী ভক্তি, সবকিছু তার ভিতরে থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? এই দিনদারিটা তৈরি হবে কোথায়? ওই যে স্কুল কলেজে হবে। স্কুল কলেজে তো ছাত্রীদের এখন নিয়ে মাস্টাররা ড্যান্স করছে, আর এই যে বিদায় দাও বিদায় দাও গান বলছে সব, দেখেছেন না? সব গান হচ্ছে, ড্যান্স হচ্ছে, আর নাটক স্কুলে হচ্ছে না? হচ্ছে। মুর্শিদাবাদে একটা স্কুল দেখলাম, ওটা মনে হয় বেলডাঙ্গা এলাকায়, হাজি সাহেবের নামে স্কুল। মানে জমি যে দান করেছে হাজি সাহেব, আর ওই স্কুলের ছাত্রীরা বড় বড় মেয়েরা ওর না ছাড়া ড্যান্স করছে, সোশ্যাল মিডিয়া দিচ্ছে, আর লেখা আছে হাজি অমুক সাহেব, আমি নাম বলবো না। কি বললাম বুঝলেন না? হাজি সাহেব কি ড্যান্স করার জন্য স্কুলে জায়গা দান করেছিল? না। এটা শিক্ষা হয় কোথায়? দিনের শিক্ষা মাদ্রাসায়। সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমিও মমতাজুল ইসলাম একটা মহিলা মাদ্রাসা চালাই, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। মহিলা মাদ্রাসা করা আর পোল্ট্রির মুরগির ফার্ম করা সমান। পোল্ট্রির মুরগির ফার্ম মানে টাইমে টাইমে খেতে দেওয়া, টাইমে টাইমে ওষুধ দেওয়া, তাছাড়া একটাও বাঁচবে না। মেয়েদের মাদ্রাসা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। এক, নারী হচ্ছে ফেতনা, যখন তখন হেড মাওলানার বদনাম হয়ে যেতে পারে, যখন তখন 1 সেকেন্ডে। মানে আগুন আর কাপড় পাশাপাশি থাকলে যা হয়, এটা একটা মারাত্মক রিস্ক। কি বললাম বুঝলেন না? আর একটা রিস্ক, ছেলেদের মাদ্রাসা হলে বাবা একটা ব্যাগ দিয়ে তবু বলা যায় ওই অমুকের দোকান থেকে টান, মেয়েদের সেটা হবে না, তাই না? আর একটা কথা মাথায় রাখবেন, প্রতিষ্ঠান যিনি চালান তিনি জানেন, গার্জিয়ানদের যে কি অভিযোগ, প্রত্যেক বাপেরা কিন্তু তার বেটিকে বেশি ভালোবাসে, ভালোবাসে না? ওর বেটির একটু 19-20 হয়ে গেলে ওর আর মাথায় কাজ করে না। কি বললাম বুঝলেন? ওর মাথায় আর কাজ করে না। তারপরেও মিথ্যা অভিনয় করে কেঁদে বাড়ি যাবার জন্য বাপেদের কাছে মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা করে বলে এখানে খাওয়া দাওয়া ভালো হয় না, অথচ সব ভালো, ওর বাড়ি যাওয়ার ধান্দা। এরকম কত কেসের যে আমি আসামি আল্লাহ ছাড়া কেউ জানে না। দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, মহিলা মাদ্রাসা চালানো খুব কঠিন। বর্তমানে কোন মুসলমান পরিবার বড়দিনে পিকনিক উৎসব খাওয়া যাবে কি? আলহাজ সাহেবের বড়দিনের কি প্রশ্ন, আলহাজ সাহেব এর বড়দিনের পিকনিক খাওয়া জায়েজ কি? জি না। বড়দিনে পিকনিক করবে কেন? হারাম। বড়দিনে পিকনিক করতে পারবে না। কেন বড়দিনে পিকনিক করবে কেন? আর একটা কথা হচ্ছে যে বাইবেলে তো প্রমাণ নেই যে 25শে ডিসেম্বরই যে যিশু খ্রিস্টের জন্মদিন, এটা তো বাইবেলে প্রমাণ নেই। আর তুমি যদি বড়দিনে যদি পিকনিক করো, আমি মমতাজুল ইসলাম বলছি তোমার ঈমান চলে যাবে, 1 সেকেন্ডের জন্য থাকবে না। কারণ খ্রিস্টানদের এটা ধারণা যিশু হচ্ছে আল্লাহর বেটা। ভালো করে বুঝবেন, যিশু কার বেটা? আল্লাহর বেটা, খ্রিস্টানদের ধারণা। আর যিশুর মায়ের নাম মারিয়াম, তাহলে মারিয়ামের পেট থেকে এসেছে কে? যিশু। আর ওদের যদি দাবি হয় আল্লাহর বেটা, তাহলে যিশু, আল্লাহ আর মারিয়ামের সম্পর্কটা কি হচ্ছে বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন কি হচ্ছে? তার মানে এই দিনে পিকনিক, এই দিনে কেক, এই দিনে মাথায় টুপি এক রকমের দেয়, এই দিনে অনুষ্ঠান, এই দিনকে কেন্দ্র করে যা কিছু করবেন সব হারাম, চলবে না, সব হারাম। বড়দিন যদি আপনি বিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে। বাইবেলেও তো কোথাও বলা নেই যে যিশু খ্রিস্টের জন্মদিন কোথায়। কোন মাইয়েতকে নিয়ে ঈদগাহে জানাজা পড়া যাবে কিনা? যে কোনো ছেলে বা মেয়ে মাইয়েতের, যে কোনো ছেলে বা মেয়ে
মাইয়েত হোক না কেন, ঈদগায় জানাজা, ঈদগাহ ওলামাদের মতানৈক্য যে ঈদগাহ কেউ বলছে মসজিদের সমতুল্য, আবার কেউ কেউ বলছে বছরে দুবার সালাত আদায় করা হয়, তবুও ঈদের নামাজ ফরজ নয়। ভালো করে বুঝবেন। তাই হিসাবে কেউ যদি গ্রামের কোনো ভালো পজিশন না থাকে তাহলে ঈদগায় পড়া যাবে, কোনো সমস্যা নেই। গ্রামে যদি পরিস্থিতি পড়ার মতো না উপযুক্ত থাকে ঈদগায় পড়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ ঈদের নামাজ ফরজ নয়। ফরজ কি? ফরজ নয়। তাহলে একটা সুন্নতে মুআক্কাদা একটি নামাজ, সেই নামাজ বছরে 2 বার পড়ানো হয় ঈদগাহে। তবে এটা আরেকটা কথা বলে দিই, ঈদগাহ জাকজমক করে ঘিরে ফুল টুল লাগিয়ে এটা চলবে না। ঈদগাহ ফাঁকা জায়গাতে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন নারী এবং পুরুষকে নিয়ে ফাঁকা জায়গাতে ঈদের সালাত আদায় করতেন। মহিলাদের জন্য পর্দা, পুরুষ ওপেন জায়গাতে থাকবে। হ্যাঁ, এই তো আপনাকে বললাম তো যে ফাঁকা জায়গায় করতে হবে, তার মানে আর মেহরাবের গল্পই আছে না। করা হয়েছে, আমি ওগুলো ভেঙে দিতেও বলবো না আপনাকে, তবে নতুন করে আর কেউ করিয়েন না। কি বললাম বুঝলেন? জি না, নবীর জন্মদিন পালন করা যাবে না, 12 রবিউল আউয়াল পালন করা যাবে না। এটা একটা নোংরা বেদাত, শুধু নরমাল বেদাত নয়, নোংরা বেদাত। যদি বলছেন কেন, দেখবেন অনেক সময় আমরা কোম্পানির অ্যাডভার্টাইজ দেখে মাল কিনি না, অনেক সময় সেই মাল যে ব্যবহার করছে তার বাড়িতে গিয়ে খোঁজ নিই। ভাই, টিভিতে তো অ্যাডভার্টাইজ দেখছি, আমি তো ভয় করছে কিনতে, তুমি ব্যবহার করছো শুনলাম, ওই জন্য তোমার কাছে খোঁজ নিতে এসেছি। অনেক সময় যে সেই প্রোডাক্ট ব্যবহার করে তার কাছে খোঁজ নিতে হয় না? হয় কি হয় না? হয়। আমি মক্কা মদিনাতে 12 রবিউল আউয়ালের দিন নিজে ছিলাম এবছরে, আল্লাহর কসম, সোশ্যাল মিডিয়াতে দেখে নেন। আমি নিজে মক্কা মদিনাতে 12 রবিউল আউয়াল উদযাপন করা হয় কি না এইটা দেখার জন্য মক্কা মদিনাতে গিয়েছিলাম। ওখানে 12 রবিউল আউয়াল বুঝে না যে কাকে বলে 12 রবিউল আউয়াল। সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছেন যে মদিনাতে নবী দিবস হচ্ছে, এগুলো সব এডিটিং করা ভিডিও, মিথ্যুকদের এগুলো প্রচারণা, এছাড়া আর কিছু নয়। এগুলো প্রতারকদের ফাঁদ। কি বললাম বুঝলেন? একদম ইসলামে কোন রকমের দিবস পালন করা যাবে না, নবী দিবস পালন করা যাবে না, একদমই নয়। এটা শুধু বেদাত নয়, পচা বেদাত। হ্যাঁ, আর একটা কথা বলে রাখছি, যারা নবী দিবস করছেন মৌখিক ভালোবাসেন তারা নবীকে, এরা জান্নাত পর্যন্ত যেতে পারবে না যারা মৌখিক নবীকে ভালোবাসে। কারণ মৌখিক ভালোবাসে যদি নবীকে জান্নাত যাওয়া যেত, তাহলে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব জান্নাত চলে যেত। কি বললাম বুঝলেন না? আবু তালেব নবীকে ভালোবাসতো না? প্রথমেই বলেছি না, জাহান্নামের আগুন দেখে কেন দেওয়া হবে না? নবীকে ভালোবাসতো। বেঈমান মুশরিকরা নবীকে মারতে এসেছে, আবু তালেব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, যাই, আমার ভাতিজার ইসলাম কবুল করবে না ভালো, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না। আল্লাহর নবীর কখনো বিরুদ্ধে কথা বলেননি, কিন্তু নবীজি নিজের জবানে বলছে আমার চাচা জাহান্নামে যাবে। ভালো করে বুঝবেন, তার মানে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে। নবী দিবস পালন করছে হাতে পতাকা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া অমুক তমুক, এটা ওটা বলছে, গীত গাইছে, রাস্তা অবরোধ করছে, রাস্তা জাম করে নবী দিবস পালন করছে। ডান হাতে নবীর নামের পতাকা, বাম হাতে সিগারেট, তোমার চামড়া তুলে দিবে বিয়াদব কোথাকারে। তুমি নবীকে ভালোবাসো, তোমার গাঁঠের নিচে কাপড়, বাম হাতে তুমি সিগারেট টানছো, আর তুমি নবী দিবস পালন করছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছো। তার মানে বোঝা যায় মৌখিক ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ, এই দুটো জিনিস যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ মানতে না পারবে তার জান্নাত নেই। কি বললাম বুঝলেন? মহিলা মাদ্রাসায় রাত্রি 12টা বাজতে যাচ্ছে, অনেক রাত হলো। বিনীত অনুরোধ, আমি মুসাফির, আপনারা আমার কাছে কিছু দেন, যদি আমি আদায় করতে ভালো পারি না, তারপরেও আপনাদের কাছে ফকিরের মতো করে চাইছি, আমার জন্য নয়, মাদ্রাসার জন্যে। আর সত্যি মেয়েদের মাদ্রাসা চালানো খুব কঠিন। আমারও মাদ্রাসায় প্রায় 200 ক্লাস মেয়ে পড়াশোনা করছে, খুব কঠিন, খুব খুব কঠিন। আপনারা একটু দয়া করুন, মেহেরবানি করুন মাদ্রাসার জন্য।